আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে দেখাবো ফন্ডেন্টের পরিবর্তে হোমমেড ফন্ডেন্ট কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি আইসিং সুগার নিচ্ছি। তো আইসিং সুগার, চিনি আর কর্নফ্লাওয়ারকে ব্লেন্ড করলে আইসিং সুগার হয়ে যায়। তো এটাকে ভালো করে চেলে নিচ্ছি, কোনো প্রকার দানা না থাকে যেন, সেইটা আর কি। তো এখানে আমি বাটার নিচ্ছি, বাটার আর অল্প পরিমাণে পানি ব্যবহার করব। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে। 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করছি। বাটারটা একটু বেশি ব্যবহার করব, পানি অত বেশি দিবেন না। তো এই ডোটা এমনভাবে আপনার গুলতে হবে যেন কোনো প্রকার মানে শক্ত বা নরম না হয়, এরকম আর কি। মোটামুটি একটা লেভেলে হলে তারপরে বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে, যে মোট দিলেই বোঝা যাচ্ছে যে হয়ে যাচ্ছে। তো এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। তো আইসিং সুগারটা কিন্তু একেবারে সফট হতে হবে, আর কোনো প্রকার চিনির দানা থাকলে হবে না। তো চিনির দানা থাকলে এটা নষ্ট হয়ে যাবে। একেবারে সফট আপনারা দোকানের যে আইসিং সুগার রয়েছে সেটা ব্যবহার করবেন। তো বাসায় যেহেতু বানালে আপনাদের সফট নাও হতে পারে, সেই জন্য দোকানেরটা ব্যবহার করবেন। তো এই যে দেখুন, এটা জমে আসছে, মানে মুড দিলে এটা জমে আসছে আর কি। তো এরকম করে আবারও ভালো করে মুথে নিচ্ছি। তো এই যে দেখুন, আরেকটু বাটার নিয়ে, সর্বশেষ আরেকটু বাটার নিয়ে আমি এটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি, কারণ এটা এখন পারফেক্ট হয়ে গেছে, যেন হাতে না লাগে সেই জন্য বাটার দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা দিয়ে আমার বিভিন্ন রকমের ডেকোরেশন করতে হবে, সেজন্যই আমি বাটারটা সুন্দর করে মাখিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি। তো এই ফন্ডেন্টটা দিয়ে কিন্তু আপনারা ঘরেই এই মেকআপ কিটটি তৈরি করতে পারেন। তো আর যদি ফন্ডেন্ট কিনে এনে ব্যবহার করতে চান তাহলে এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ম্যাটার, কিন্তু আপনারা চাইলে এভাবে ডেলিভারি দিতে পারেন। আরেকটি প্রসেস আমি দেখাবো, এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস, 2 নাম্বারটাও দেখাবো। তো ওই পদ্ধতিতেও কিন্তু আপনারা ফন্ডেন্ট তৈরি করতে পারেন খুব সহজে। তো আবার এরকম করেও তৈরি করতে পারেন। আরেকটা আমি ফন্ডেন্টের ভিডিও দিয়েছি আমার আগের, অনেক দিন আগে, সেইখান থেকেও দেখে নিতে পারেন। সেটা কিন্তু অন্যরকম একটা প্রসেস। তো এক এক সময় আমি এক একটা ভিডিও আপনাদের ভালোর জন্য আপলোড করে থাকি। তো এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে চিনির দানাটা, তো দেখতেই পাচ্ছেন। আর তাছাড়াও আপনারা এখানে সুগার সিরাপ দিয়েও কিন্তু, মানে চিনির যে সিরাপটা আছে, একেবারে যে আমরা মিষ্টির যে সিরাপটা খাই, তো মিষ্টির যে রসটা থাকে সেইটা ঘন করলেও কিন্তু আপনারা এই চিনির সাথে মিশিয়েও ফন্ডেন্ট তৈরি করতে পারেন। তো অনেকভাবে ফন্ডেন্ট তৈরি করা যায়, হোমমেড ফন্ডেন্ট তৈরি করা যায়। তো আমি অনেকগুলো প্রসেস দেখিয়েছি যেগুলো আপনার সাধ্যের মধ্যে হবে, আর সাধ্যের বাইরে তো কোনো কিছু করা সম্ভব না। মার্শমেলো দিয়েও আপনার ফন্ডেন্ট তৈরি করা যায়, কিন্তু মার্শমেলো অনেকটা প্রাইস। তো এই যে দেখুন, এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে র্যাপিং করে দিব। তো এখানে কিন্তু বাতাস ঢোকা যাবে না, বাতাস ঢুকলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোনো প্রকার কাজ করতে পারবেন না। তো এই যে আরেকটা প্রসেস হচ্ছে কেক দিয়ে। তো আপনারা কেক তৈরি করে সেটাকেও কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে, এখানে কিন্তু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তো কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে আমরা যেভাবে কেক পপসগুলো তৈরি করি, ঠিক সেরকমভাবে আপনারা এই ফন্ডেন্টগুলো তৈরি করতে পারেন। আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব কনডেন্স মিল্ক দিয়ে। তো এটা আমি আস্তে আস্তে কনডেন্স মিল্কগুলো মিশাচ্ছি, কারণ অনুমান বোঝা যাচ্ছে না যে কত টেবিল চামচ পরিমাণ লাগতে পারে। তো এটা দিয়ে আপনারা ব্ল্যাক কালারের যে বিভিন্ন রকমের ডেকোরেশন সেগুলো করতে পারেন। তো এই যে দেখুন, মোট দিলেই হয়ে যাচ্ছে আর কি। তো খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো আপনারা ঘরে তৈরি করতে পারেন। এভাবে যদি আপনারা ডেলিভারি দিতে চান তাহলে এভাবেও দিতে পারেন, যদি ফন্ডেন্টের বিকল্প চান আর কি। তো এভাবে আমি আমার কেকের ডেকোরেশনটা করেছি। তো আসলে আমি ফুল ডেকোরেশনটা আপনাদের দেখাতে পারছিলাম না, কারণ আমার ফুল ডেকোরেশনটা নষ্ট হয়ে গেছে, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যে কীভাবে আমি কিটগুলো বানিয়েছিলাম সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা নষ্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের কালার করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে কালার করতে পারেন। তো এখানে বিভিন্ন রকমের কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্লু আর রেড কালারটা ব্যবহার করছি।
তো এই যে এরকম করে সুন্দর করে চেপে চেপে এটাকে বিভিন্ন রকমের কালারের শেপ দিতে পারেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে ফন্ডেন্টটা তৈরি করে এই কেকটা তৈরি করেছি। তো আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেখানে আমি সমুদ্র কেক যেটাকে বলে সি বেজ কেক সেটাও তৈরি করেছিলাম কোনো প্রকার ফন্ডেন্ট ছাড়া, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু কালার হয়ে যাচ্ছে, দেখুন এটা কিন্তু অনেকটাই দেখুন ফন্ডেন্টের মতোই হয়ে গেছে, কোনোভাবে বোঝার উপায় নেই যে এটা ফন্ডেন্ট না। তো এখন আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা জেল কালার না, এটা লিকুইড কালার, সেই জন্য একটু পানি পানি হয়ে গেছে আর কি কালারটা। তো আপনারা সবসময় জেল কালারটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো মাঝে মাঝে আমি জেল কালারটা পাই, আবার মাঝে মাঝে লিকুইড কালারও আমার আনতে হয় আর কি। হাতের নাগালে যা পাই তাই দিয়েই কাজ করার চেষ্টা করি। তো এখন এই কালারটাও অনেক সুন্দর, আমি একটু বাটারটা হাতে লাগিয়ে নিচ্ছি কারণ এটা হাতে লেগে যাচ্ছিল। তো এই কালারটাও সুন্দরভাবে এইখানে হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা চাইলে ইয়েলো কালার সব রকমের কালার তৈরি করতে পারেন। তো তাই দেখাচ্ছিলাম আর কি। তো এখানে আমার কিন্তু খুব বেশি একটা জিনিস খরচ হয়নি, বাটার খরচ হয়েছে আর চিনি আইসিং সুগার খরচ হয়েছে, আর বেশি কিছু খরচ হয়নি। কিন্তু একটা নর্মালি 1 কেজি ফন্ডেন্টের প্রাইসই হচ্ছে 700 টাকার উপরে কেজি। সেগুলো কিনে আপনাদের একটা কেক ডেকোরেশন করে সেটা 1000 টাকার নিচে ডেলিভারি দিলে সেটা পোষায় না। তো সেই জন্যই আর কি বিকল্প হিসেবে আপনারা চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টি প্রসেসের মাধ্যমে ফন্ডেন্ট তৈরি করে দেখিয়েছি। তো এই যে দেখুন আমার মেকআপ কিটগুলো কীভাবে আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটাও ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তো আপনারা ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারেন, এটা আপনাদের উইশ। তো এই যে, তো সবাই ভালো থাকবেন।